শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ান ফর্মা নিবেদিত এশিয়ান সংবাদ বিশ্লেষণ ইন অ্যাসোসিয়েশন উইথ রে অ্যান্ড সোপি ডিটারজেন্টে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। দর্শক শুরুতেই এশিয়ান সংবাদ বিশ্লেষণ নিয়মিত আয়োজন আজকের এই দিনে। প্রিয় দর্শক, বিশ্বের সকল নারীকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আজকের আয়োজন। আজকের প্রতিদিনের মতোই দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলো নিয়েই হাজির হয়েছে আপনাদের মাঝে, সেগুলোর শিরোনামগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। শুরুতে আমার হাতে যে পত্রিকাটি আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে আন্তর্জাতিক নারী দিবস 2022, সংকট বড় মনোযোগ কম, বাল্যবিবাহ প্রতিরোধে অসংখ্য প্রস্তাব, উদ্যোগ কম, বাজেটও সীমিত, কত বাল্যবিবাহ হচ্ছে সে তথ্যটিও সরকারের কাছে নেই এবং বাল্যবিবাহ নির্মূলে দেশে আইন নীতিমালা ও রাজনৈতিক অঙ্গীকারের অভাব নেই, তবে তা বাস্তবায়নের অভাব রয়েছে। রাশেদা কে চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। আচ্ছা, এদিকে আছে একটি চিত্র দেখতে পাচ্ছি, ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনাবহর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সেনাবহরের অগ্রযাত্রার ছবি প্রকাশ করে। এদিকে কিয়েভের সর্বাত্মক হামলার প্রস্তুতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এদিকে আছে যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত, কি শর্ত আছে একটু দেখি। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ এবং দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ন্যাটোর মতো কোনো জোটে যাবে না এমন ঘোষণা দিয়ে ইউক্রেনের আইন সংশোধন, দুটি শর্ত দিয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি যে 4 শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার, প্রস্তাবটিকে অনৈতিক বলে খারিজ করেছে ইউক্রেন। বাইরের দিকে যদি দেখি, এক মন্ত্রীর আবেদন বাতিল, অন্যজনের স্বীকৃতি প্রশ্নবিদ্ধ। এদিকে একটু নিচের দিকে আসলে, বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি, মন্ত্রী সম রেজাউল করিম ও সংসদ ফারুক খানকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেওয়ার স্বীকৃতি আবার যাচাই করবে জামুকা। আচ্ছা, এদিকে আছে উত্তরপ্রদেশ নির্বাচন, বুথ ফেরত জরিপে বিজেপি এগিয়ে। ডানের দিকে শেয়ারবাজারে 11 মাসের সর্বোচ্চ দরপতন। আচ্ছা, মোটামুটি এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনাম। এরপর আমার হাতে যে পত্রিকাটি আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী বললেন সংকটেও কিছু লোক বেশি পয়সা কামাতে চায়। আচ্ছা, কি প্রসঙ্গে এটা? বিশ্বে খাদ্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে, গমের দাম 14 বছরের সর্বোচ্চ, চালও বাড়ছে এবং যুদ্ধের প্রভাবে দাম বৃদ্ধি। গম 40%, চিনি 10%, চাল 7.35%, পাম তেল 5%, সয়াবিন তেল 4%। যুদ্ধ এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে IMF। এদিকে রুশ হামলার নতুন ক্ষেত্র হয়ে উঠছে ইউক্রেনের রাজধানী কিয়েভের শহরতলি ইরপিন, প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে সাধারণ মানুষ। এদিকে আছে টিসিবি ট্রাকে উপচে পড়া ভিড়, আটকে পড়াদের নিয়ে দর কষাকষি। রাশিয়ার প্রস্তাবের নিন্দা, ইউক্রেনীয় রাশিয়া ও বেলারুশে যাওয়ার প্রস্তাব এবং রাশিয়া ইউক্রেন তৃতীয় দফা আলোচনা শুরু। ঘাতক রুশ সেনাদের বিচারের সম্মুখীন হতে হবে জেলেনস্কি, যুদ্ধবন্ধে রাশিয়ার 3 শর্ত।
এদিকে আছে 28 নাবিক ফেরার দিন ঠিক হয়নি। নিচের দিকে জরিমানা জব্দ গুদাম সিলগালা সয়াবিন তেল 4 জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান লিটারে 42 টাকা কারসাজি। এবং এফবিসিসিআই সভা তেল নিয়ে মিলার এবং পাইকারদের পাল্টাপাল্টি। শিল্প খাতে 44% নারী বিবিএসের জরিপ। শিল্পে স্থায়ী শ্রমিকের 63% নারী এবং শ্রমশক্তিতে যুক্ত 1,87,00,000। জিডিপিতে অবদান 20% সিপিডি। এবং আন্তর্জাতিক নারী দিবস আজ। এদিকে আছে ভারত চীন প্রতিপক্ষ নয়, অংশীদার হওয়া উচিত। সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী। এবং কিছু শক্তি চীন ও ভারতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে চায়। যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য ন্যাটোর ইন্দো প্যাসিফিক সংস্করণ গড়া এবং এই অঞ্চল ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কোনো দাবার ছকে নয়। অন্যের উপর মার্কিন গণতন্ত্রের মডেল চাপিয়ে দেওয়ার চেষ্টা অগণতান্ত্রিক। এদিকে আছে প্রাণ আরএফএল গ্রুপের সাইকেল কারখানা, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নারী কর্মীরা। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে তোলা এই ছবিটি। আচ্ছা দর্শক, এই ছিল মোটামুটি কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপরে আমার হাতে যে পত্রিকাটি আছে দৈনিক জনকণ্ঠ। বরকয় লালকাইতে শিরোনাম করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা, বাজার মনিটরিং করা হচ্ছে। এদিকে আছে ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আলোচনা সভায় প্রধানমন্ত্রী। সারা বিশ্বে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সুবিধাভোগী শ্রেণী সুযোগ নিতে তৎপর। এদিকে ঐতিহাসিক 7 মার্চ বঙ্গবন্ধু স্মরণে সোহরাওয়ার্দী উদ্যানের লেকে কাগজের নৌকা ভাসায় নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন। এদিকে আছে আজ বিশ্ব নারী দিবস, দিন দিন স্বমহিমায় উজ্জীবিত হচ্ছে নারী। এদিকে আছে আজ FAOর আঞ্চলিক সম্মেলন ঢাকায় শুরু। এবং প্রধানমন্ত্রীর আমিরাত সফরে 5 MOU স্বাক্ষর হবে। প্রধানমন্ত্রীকে আবুধাবিতে উষ্ণ অভ্যর্থনা। এবং হাদিসুরের লাশ সহ 28 নাবিককে একসঙ্গে আনার চেষ্টা চলছে। এরপরে আছে আতঙ্কে পুঁজি রক্ষার চেষ্টা, বড় দরপতন শেয়ার বাজারে, সূচক কমেছে 0.3%। আচ্ছা এদিকে আছে কর্পোরেট প্রতিষ্ঠানে গড়ে উঠছে নারী নেতৃত্ব, কর্মক্ষেত্রে বাড়ছে নারীর অংশগ্রহণ এবং কর্মজীবী পুরুষের চেয়ে 3 গুণ বেশি কাজ করেন নারী। SDG অর্জনের 5ম অধ্যায়ের পথে দেশ। এবং এদিকে আছে কিয়েভ সহ 4 শহরে সাময়িক যুদ্ধবিরতি রাশিয়া তুরস্ক ইউক্রেন বৈঠক বৃহস্পতিবার। এদিকে আছে 86% নারী ও কিশোরী পরিবারেই সহিংসতার শিকার। এদিকে আছে রাশিয়ার বিপক্ষে ভোট না দেয় বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া। এবং প্রাথমিকের শিক্ষার্থীরা শীঘ্রই টিকা পাবে। বিশ্ববাজারও রেকর্ড দামে 3 পণ্য, জ্বালানি তেলের ব্যারেল $139, গম 14 বছরের সর্বোচ্চ এবং সোনার আউন্স $2000 ছাড়িয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি জনকণ্ঠের প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো শিরোনামগুলো আপনাদেরকে জানাবো, তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম আরও কিছু পত্রিকা আছে। তো এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে নারী পুরুষের সমতা গড়তে পারে টেকসই আগামী। আন্তর্জাতিক নারী দিবস আজ। খুব সুন্দর একটি শিরোনাম করেছে আসলে। এবং এদিকে আছে কলসিন্দুরের অদম্য নারী ফুটবলারদের গল্প পাঠ্য বইয়ে। গতকাল ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না বলেছেন প্রধানমন্ত্রী। নিচের দিকে যদি আসি, এদিকে দুটি চিত্র দেখতে পাচ্ছি। রাশিয়ার হামলায় ইউক্রেন দেখা দিয়েছে মানবিক বিপর্যয় এবং হামলার বাস্তুহারা আতঙ্কিত এক বৃদ্ধা রাহাজারি। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে সাধারণ মানুষ এবং ইউক্রেনের এক সেনা সদস্য ছোট্ট এক শিশুকে কোলে নিয়ে নিরাপদ স্থানে এক পরিবারের সদস্যদের সরে যেতে সাহায্য করছেন। খুবই কষ্টদায়ক আসলে চিত্রগুলো। ভয়াবহ মানবিক সংকটে ইউক্রেন, ঈশ্বর পুতিনকে ক্ষমা করবে না জেলেনস্কি। যুদ্ধবিরতির কথা বলে আবারও ভাঙছে রাশিয়া। 15 লাখের বেশি মানুষ গৃহহীন এবং বের হওয়ার পথও পাচ্ছেন না বেসামরিক নাগরিকরা। মারিউপোল থেকে বের হওয়ার পথে মাইন বসানো। এদিকে আছে শেয়ার বাজারে 2 বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন। গতকাল সূচক কমেছে 182 পয়েন্ট এবং ভয়াবহ পতনের দিনে দাম বেড়েছে মাত্র 7 কোম্পানি। পতন হয়েছে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারেও।
এদিকে আছে দক্ষিণ সুদানে নারী শান্তিরক্ষীরা মানবিক সেবাও দিয়ে যাচ্ছেন। নিরাপত্তার পাশাপাশি সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নারীরা, জাতিসংঘ মহাসচিবের দূত। এবং ঈশ্বরগঞ্জে 2 ভাগ্নিকে গলা কেটে হত্যা করলো মামা। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম। আপনারা জানেন যে দর্শক, আমাদের এই আয়োজনে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমাদের সঙ্গে একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন বিটিভি রিপোর্টার তুলনা আফরিন। জি, শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে আপনাকে আজকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার কাছ থেকে আসলে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে আপনার যে ভাবনা এবং মতামত আছে সে বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। খুবই দুঃখিত, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। শুভ সকাল সবাইকে। এবং এশিয়ান টেলিভিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি তুলনা আফরিন, আমি বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার হিসেবে কাজ করছি। তো আহ, আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক নারী দিবসের যেই প্রতিপাদ্য সেটি তো আমরা দেখলাম, জানি। তো আমার হচ্ছে আহ, নারী দিবস বিষয়ে যে আমার একটা মতামত, সেটি হচ্ছে আমি নিজেকে নারী হিসেবে নয়, আমি মানুষ হিসেবে দেখতে চাই। হ্যাঁ। তো আমরা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সবকিছু। আগে যেমন নারীদের আহ চলাফেরা করতে বিভিন্ন রকমের প্রবলেমে পড়তে হতো, এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন আমরা ওরকম প্রবলেম ফেস করতে হয় না। যেমন আমি একজন সংবাদকর্মী, আমি যেমন আজকে থেকে 8 থেকে 10 বছর আগে আমি যখন কাজ শেষ করে আমার কর্মস্থল থেকে বাসায় ফিরতাম, অনেক ধরনের প্রবলেমে পড়তে হতো। কিন্তু ইতিমধ্যে আমি দেখেছি সবার দৃষ্টিভঙ্গি অনেকটাই চেঞ্জ হয়েছে। তো আরো চেঞ্জ করা প্রয়োজন, সেটাকে আমাদের নিজেদের মধ্যেই হচ্ছে এটাকে প্রতিহত করতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সবাইকে। আহ এটাই হচ্ছে আমার নিজস্ব একটা মতামত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার যে মতামত এবং ভাবনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে দর্শক, আমি আবারও আমার হাতে যে পত্রিকাগুলো আছে সেগুলো শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বেশ কয়েকটি পত্রিকা আছে। এই মুহূর্তে আছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর শিরোনাম করেছে, এদিকে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক নারী দিবস আজ। এদিকে আছে বাংলাদেশের নারীদের সক্ষমতার প্রতীক পোশাক শ্রমিকরা। খুব সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছি। এদিকে আছে তবুও কমে না নারী নির্যাতন, ধর্ষণের একটি জরিপ এবং নারী নির্যাতনের একটি জরিপ আছে এখানে। এরপর আছে 2 বছর পর স্বস্তি শ্বাস, করোনা মহামারী 2020 সালে 8 মার্চ প্রথম শনাক্ত এবং মৃত্যু 18 মার্চ। 17 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় এবং টিকা শুরু 2021 সালের 27 জানুয়ারি, সারা দেশে 7 ফেব্রুয়ারি। এদিকে আছে 7 মার্চে আলোচনার প্রধানমন্ত্রী, শুধু বাংলাদেশ নয় সব দেশই দ্রব্যমূল্য বেড়েছে এবং তেলের দাম 14 বছরের সর্বোচ্চ। এদিকে আছে এক উরশির হস্তশিল্পে 1500 নারী স্বাবলম্বী। নিচের দিকে কিয়েভ সহ 4 শহরে অস্ত্র বিরতির ঘোষণা, হোস্তমেল শহরের মেয়র নিহত এবং রাশিয়া জুড়ে বিক্ষোভ, গ্রেফতার 4500। ইন্টারপোল থেকে রাশিয়াকে বাদ দেওয়ার চেষ্টা। এদিকে আছে 71-এর যোদ্ধারা আমার রোমাঞ্চকর মুক্তিযুদ্ধ এবং সরকারকে আগাম সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বেইজিং মস্কো সম্পর্ক পাথরের মতো শক্ত, চীন এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি ও নিত্যপণ্যের বাজারের উপর নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং আজ দেশে ফেরা হচ্ছে না 28 নাবিকের, দুবাই যেতে লাগবে না করোনা টেস্ট। মোটামুটি এই ছিল দেশ রূপান্তরের প্রধান শিরোনাম। এরপরে আছে যুগান্তর।
যুগান্ত দেখতে পাচ্ছি এখানে একটি চিত্র, ইউক্রেনের লাভিভ স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন অসহায় নাগরিকরা। এই ট্রেনে করেই তারা পৌঁছাবেন পোল্যান্ড সীমান্তে। এদিকে আছে বিশ্ববাজারে তেল ও সোনার দামে চরম উত্তাপ এবং 7 মার্চের আলোচনা সভায় প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং হচ্ছে। এদিকে আছে আবাসিক এলাকায় রকেট হামলা অব্যাহত, কিয়েভ দখলে মরিয়া মস্কো। দিকে দিকে বঙ্গবন্ধুর ভাষণের সমর্থন। এদিকে আছে আন্তর্জাতিক নারী দিবস আজ, বিস্ময়কর অগ্রগতিতে দেশের নারীরা। এদিকে আছে অস্থির বাজার নিয়ন্ত্রণের 7 উদ্যোগ এবং বিক্রির স্থান নিয়ে বিভ্রান্তি, টিসিবির ট্রাক কোথায় আসবে জানে না কেউ। এরপরে দেখতে পাচ্ছি তেল রিফাইনারি ও আমদানি পর্যায়ে তথ্য সংগ্রহ করছে প্রতিযোগিতা কমিশন। এই ছিল মোটামুটি যুগান্তরের প্রধান শিরোনাম। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে আমলা নিয়ন্ত্রণ পোক্ত উপজেলায় ফাইন্যান্স অফিসার পদ সৃষ্টি করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগের প্রস্তাব এবং মামলা সহ অন্যান্য জটিলতা নিরসনের সুপারিশ প্রণয়নে 5 সদস্যের কমিটি। এদিকে আছে ভোজ্য তেলের ভ্যাট প্রত্যাহার চায় এফবিসিসিআই এবং করোনা শনাক্তের 2 বছর, টিকার আওতায় 74% মানুষ আক্রান্ত, 19 লাখ, মৃত্যু 29,000, প্রথম রোগী শনাক্ত হয় 8 মার্চ এবং 3 ঢেউ সামলেছে দেশ। ভয়াবহ দরপতন পুঁজিবাজারে। এদিকে আছে কিয়েভ দখলে মরিয়া রাশিয়া, বন্ধুত্ব পাথরের মতো শক্ত চীন। মোদি জেলেনস্কি 35 মিনিট ফোন আলাপ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নতুন হুঁশিয়ারি। এদিকে আছে যুদ্ধবিরতি বিক্ষোভে উত্তাল রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি, বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দর্শক, ওয়ান ফার্ম নিবেদিত এশিয়ান সংবাদ বিশ্লেষণ ইন অ্যাসোসিয়েশন উইথ রে অ্যান্ড সোপি ডিটারজেন্টের আজকের এই আয়োজন আমরা শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।